নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ভেন্ডির রেসিপি। এইরকম ভেন্ডির রেসিপি কিন্তু রুটি, পরোটা কিংবা ভাত সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ভেন্ডি আমি ওইদিকে অনেকটাই নিয়েছিলাম, প্রায় 1 কিলোর মতো, কিন্তু অতটা আমি দরকার আমার প্রয়োজন নেই। আমার যতটা প্রয়োজন আমি ততটাই এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হয় ভেন্ডি। এইদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে তার মধ্যে দেখো ছোট চামচে 2 চামচের মতো তেল দিলাম, সর্ষের তেল। তাতে 1/2 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু খুন্তি দিয়ে ভাজা ভাজা করে নেব। এবার 1 চামচের মতো আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেইটাই আমি দিয়ে দিলাম। এটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এই রসুনটা বেশি আছে, আদাটা কম আছে। এবার এই মশলাটা একটুখানি বেশ ভালো করে ভেজে নেব। কেন কি রসুনটা একটু প্রথমে ভালো করে ভেজে না নিলে ভিন্ডির তরকারিতে রসুনের গন্ধ চলে এলে কিন্তু তরকারিটা একদম টেস্ট চলে যাবে। দেখো, রসুনটা প্রথমে ভালো করে একটু ভেজে নিলাম। এরপর একটা পেঁয়াজকে লম্বা করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। আর তোমরা তো ভিন্ডি নানা রকমভাবে বানিয়ে থাকো, নিরামিষ বানাও, পেঁয়াজ রসুন দিয়ে বানাও। এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। আর যে কোনো রুটি বা পরোটা, টিফিনে বা বাড়িতে সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। এরপরে দেখো, এটা লো ফ্লেম করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর মশলাটাও ভালো করে ভাজা হয়ে যাবে। তারপরে দেখো, ঢাকাটা খুলে দিয়ে আরও ভালো করে আমি এটাকে ভেজে নিলাম। এরপরে একটা টমেটোকে আমি কেটে রেখেছি ছোট করে, সেই টমেটোটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো 2-3 চামচের মতো আমি জল দিয়ে দিলাম। তাহলে কি হবে, পেঁয়াজ আর টমেটো এগুলো খুব সহজে নরম হয়ে যাবে। আর এই রকম ভিন্ডির তরকারি খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে দেখো, পরিমাণ মতো নুন দিলাম। কতটা ভিন্ডি আছে সেই আন্দাজ করেই নুনটা দিতে হবে। এইবার 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আর 1/2 চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবার 1/2 চামচের খুবই কম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। কেন এর মধ্যে জল আছে, তাহলে পেঁয়াজ আর টমেটো দুটোই নরম হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগে। আর এইরকম ভেন্ডির তরকারি কিন্তু ভীষণ চটপটা হয়, খেতে রুটি বা পরোটার সাথে অপূর্ব লাগে। তোমরাও তো নানা রকমভাবে বানিয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে ভীষণ সুস্বাদু লাগবে। দেখো, ঢাকা খুলে আমি বেশ কিছুক্ষণ আরও টমেটো পেঁয়াজটাকে আমি আরও কষিয়ে নিলাম বা ভেজে নিলাম। দেখো, টমেটোগুলো আমার নরম হয়ে গেছে। এইবার আমি 2 চামচের মতো ওইদিকে দই উঠিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দইটা বাটিটা দিয়ে দেওয়ার পরে বাটিটা ধুয়ে একটুখানি আমি ওই জলটাও দিয়ে দেবো। বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম। এবার দইটা দিয়ে সমানে কিন্তু এটাকে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু দইটা একটু ফাটা ফাটা ছানা ছানা হয়ে গেলে পুরো তরকারিটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে আর টেস্টও নষ্ট হয়ে যাবে। তবে এটা লো ফ্লেম করে যেতে হবে দইটা দিয়ে দেওয়ার পর। এটা তোমরা ভিন্ডির তরকারি বা দহি ভিন্ডি যাই বলো না কেন, খেতে এটা ভীষণই ভালো লাগে খেতে।
এবার দেখো দইটা একটুখানি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ নেবার পরে আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে ভিন্ডিগুলো আমি দিয়ে দিলাম, যেগুলো আমি কেটে রেখেছি। ভিন্ডিটা দিয়ে দেওয়ার পরে মশলাটা পুরো ভিন্ডির মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নেব। পুরো ভিন্ডিটা আমি মশলার মধ্যে মাখিয়ে নিলাম। এইবার আমি দেখো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েই পুরো তরকারিটা কিন্তু হয়ে যাবে, তবে এটা লো ফ্লেম করে ঢাকা দিতে হবে, কেন কি ভিন্ডিটার মধ্যে থেকে কিছুটা যে রস বের হবে সেই জলের মধ্যেই কিন্তু ভিন্ডিটা সেদ্ধ হয়ে যাবে। এবারে দেখো ঢাকা খুলে আরও বেশ কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেবো মশলার মধ্যে। একবার করে আমি দেখো ঢাকা দিচ্ছি, আবার খুলে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। তাহলে কী হবে, ভিন্ডিটা ধরেও যাবে না আর ভাজাটাও খুব ভালো করে হয়ে যাবে। দেখো একদম লো ফ্লেম করে করে যাচ্ছি, কেন কি এটা ভীষণই কম তেল মশলা দিয়েই করছি, সেই জন্য আঁচটা একদম কম করেই তো পুরো তরকারিটা করে যেতে হবে। হাই করে দিলে কিন্তু পুরো তরকারিটা ধরে নেবে, যেহেতু এটার মধ্যে দই দেওয়া আছে। এইবার দেখো কয়েকটা কাঁচা লঙ্কা কেটে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এটা। এইবারে দেখো নামাবার বেশ কিছুক্ষণ আগে আমি হাফ চামচের মতো গরম মশলা এতে দিয়ে দিলাম। এটা শাহি গরম মশলা, এটা কোনো এলাচ দারচিনির গরম মশলা নয়। শাহি গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে ওইদিকে যে ধনে পাতার যে ডাঁটিগুলো খুব ছোট ছোট করে কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে, সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। ধনে পাতার ডাঁটিগুলো দিয়ে দিলে কিন্তু ভিন্ডির তরকারির টেস্ট আরও যেন বেড়ে যায়। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, ভিন্ডিগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর আমি উঠিয়ে দেখো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর তরকারিটা হয়েছে। আর এইভাবে বানালে কিন্তু ভিন্ডির তরকারি ভীষণ টেস্ট হয়, রুটি কিংবা পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। এইবার দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি এটাকে রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি, একদম ঝরঝরে তরকারিটা হয়েছে আর খেতেও অপূর্ব লাগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।